কিন্তু রেখে গিয়েছে ঝালকাঠিতে। ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড়। ঝালকাঠির 25,000 ঘরবাড়ি বিনষ্ট করেছে এই ঘূর্ণিঝড়। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে 6,000 হেক্টর জমির রবি শস্য সহ বিভিন্ন জমির বিভিন্ন ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে 2,500 পুকুর এবং ঝিলের মাছ বেরিয়ে গেছে, তাতে মৎস্যজীবীরা কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 25,000 ঘরবাড়ি কিন্তু আহ, নষ্ট হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে এই ঘরবাড়িগুলো আবার কিছু কিছু তৈরি করে দেওয়া এবং তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা। ঝালকাঠির কাঠালিয়ায় এই ঘূর্ণিঝড়ে একজন নিহতর খবরও আমরা পেয়েছি, গাছচাপা পড়ে সে মারা গেছে। এবং কাঠালিয়ায় প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করে লোকালয় এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু এখনো পানির নিচে রয়েছে। ঝালকাঠির 1,38,000 মানুষ কিন্তু বিভিন্ন ভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রশাসন ব্যাপক চেষ্টা চালাচ্ছে যে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য। ঝালকাঠির গত রাত 1টার দিকে কিন্তু আসলে ঝালকাঠিবাসী বিদ্যুৎ পেয়েছে, কারণ হয়েছে এত প্রবল পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে যে কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে এবং গাছ পড়ে বিভিন্ন জায়গায় ব্যাপক তার ছিঁড়ে গিয়েছে, যে কারণে কিন্তু আসলে বিদ্যুতের দেরি হয়েছে। রতন, আপনাকে ধন্যবাদ।